খাসাড়ি ভাষা সংবাদের চ্যানেল আপনারা সবরে শুভেচ্ছা। এখন আপনারা শুনুক আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর। যদি ভালো লাগে তাহলে খাসাড়ি ভাষা সংবাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা। তো আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর হইল ফিলিস্তিনের কমান্ডারে ইয়াহিয়া সিনুয়ারে এমনের কমান্ডারের কাছে চিঠি লেখছেন। কারণ আজ 12 মাস থেকে গাজার মধ্যে গণহত্যা চলের। এমনের ইসলামিক গ্রুপ হুতি মুজাহিদিন হলে যেদিন থেকে গাজার লগে যুদ্ধ আরম্ভ হয়েছে ওই দিন থেকে মুজাহিদিন হলে হামলা শুরু করছেন। এখন হুতি মুজাহিদিন হলের হামলা শুধু সাগরে সীমিত রয়েছে না, ডাইরেক্ট ইসরায়েলের উপরে হামলা আরম্ভ করে দিছেন, যার কারণে ইসরায়েল বর্তমানে অনেক পরিশানির মধ্যে আছে। গতিকে ইয়াহিয়া সিনুয়ারে চিঠি লেখছেন এমনের কমান্ডারের কাছে যে তুমি তাই যেভাবে ইসরায়েলের উপরে অ্যাটাক শুরু করছো, নতুনভাবে লড়াইয়ের আরেক ফ্রন্ট খুলছো, এই হামলাটা তুমি তাই চালু রাখো। কারণ এতে গিয়া ইসরায়েল অনেক আরো পরিশানির সম্মুখীন হইব। ইসরায়েল তো এমনিও আর তুমি তাই যদি হামলা চালু রাখো তাহলে ইসরায়েলের হারটা ভয়ানক হার হইব। কারণ ইসরায়েলে আজ 12 মাস থেকে গাজার মধ্যে গণহত্যা করিয়ার। আর ইয়াহিয়া সিনুয়ারে হুতি মুজাহিদিন করে সম্বোধন করি ও কথা কইছেন যদি তুমি তাই হামলা চালু রাখো তাহলে তোমার তান পাওয়ার আরও বাড়িব, তুমি তান আরও মজবুত হইবে। গতিকে তুমি তান তোমার তান হামলা চালু রাখতে থাকো। গতিকে ইসরায়েল অনেক পরিশানির মধ্যে। অন্যদিকে হিজবুল্লাহ ডেইলি ইসরায়েলের হামলা খতরা। তো দেখা যায় ইসরায়েলের উপরে চতুর্মুখী হামলা শুরু হয়েছে। নেতানিয়াহুও চাইছিল লেবাননের লগে যুদ্ধ আরম্ভ করতা, কিন্তু ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কোনো অবস্থা মানতে রাজি নাই। কারণ তাইন চাইয়া দেখছেন যদি নেতানিয়াহু লেবাননের লগে যুদ্ধ আরম্ভ করেন তাহলে ইসরায়েলের অবস্থা খুব বেশি ভয়ানক হইব এবং ইসরায়েল ধ্বংস একদম নিশ্চিত হয়ে যাইব। ইয়াহিয়া সিনুয়ারের এই চিঠির দ্বারা এখন বোঝা গেল যে হামাস এখন দুর্বল নাই, হামাস আরও শক্তিশালী হইয়া উঠিতরা। যার কারণে ইয়াহিয়া সিনুয়ারে এমনের কমান্ডার দ্বারা উৎসাহিত করছেন যে তুমি কিন্তু তোমাদের হামলা চালু রাখো। ইরাকর ইসলামিক রেসিস্টেন্সে জর্ডান উপত্যকাত ইসরায়েলের সেনাঘাটির লক্ষ্যবস্তু করিয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কারণে ইসরায়েলের সেনাঘাটি ধ্বংস হয়েছে এবং ইসরায়েলের অনেক সেনা হতাহত হয়েছে। অক্টোবর থেকে এখন পর্যন্ত হিজবুল্লাহ ইসরায়েলের উপরে অনবরত হামলা করিয়া আইতরা। হিজবুল্লাহ ইসরায়েলের আলবাতুল্লাহ গ্রাম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কারণে কয়েকটা বাড়ি ধ্বংস হয়েছে এবং ইসরায়েল আর লেবানন বর্ডার ও পাহাড়ের উপরে হিজবুল্লাহ এবং ইসরায়েলের সেনা মুখোমুখি ফায়ারিং হয়েছে। ভিডিওর মধ্যে আপনারা নিশ্চয় দেখতারা যে 5 দিয়ে ফানি বড়া চলের মোহান্নাদ আবু আতা 8 বছর বয়সী একটা ছেলে কইতরা যে আমরা আজ 12 মাস থাকিয়া বাড়িঘর ছাড়া তাবু বানাইয়া তাবুর মধ্যে আমরা থাকি, ফানি খানির লাগি আমরা বড় অসুবিধার মধ্যে আছি। সামান্য ফানি নিবার লাগিয়ে আইসলাম, লানিত অনেক সময় দাঁড়াইয়া থাকছি। ইসরায়েলের সেনায় হঠাৎ করিয়া ফাইছইন, তখন আমার ফানির বর্তনটা খালিয়া নিছইন গিয়া আমি ফানি লইয়া আমার পরিবারের মানুষের কাছে পৌঁছা সম্ভব হইছে না। তো ইসরায়েলের সেনায় আমরা শুধু খালি বোমা এবং গুলির দ্বারা ধ্বংস খতরা না, আমরার খানিয়া আটকাইয়া এবং ফানি আটকাইয়া আমরা ধ্বংস খতরা। ভিডিওর মধ্যে আপনারা দেখতরা যে ফানি কিভাবে মানুষে নেওয়া ব্যবস্থা করছে, ফানি কিভাবে 5 দিয়ে বড়া ওর আপনারা ভিডিওর মধ্যে দেখতরা। 8 বছর বয়সী স্বীকারোক্তি হয়ে থাকলো যে আমার কাছ থেকে ফানির বর্তন ইসরায়েলের সেনা খালিয়া নিছেন গিয়া। গাজা যুদ্ধর প্রায় 1 বছর পরে জাতিসংঘের একজন বিশিষ্ট কর্মকর্তায় কইতরা যে গাজার মানুষ বর্তমানে বস্ত্রহীন, গৃহহীন, অন্নহীন। গতিকে অতি সত্তর যুদ্ধবিরতি করিয়া মানুষের খানি ফানির ব্যবস্থা করিয়া দেবক, মানুষের কাপড় চোপড়ের ব্যবস্থা করিয়া দেবক। কারণ এটা মানবতার উল্টা এবং জাতিসংঘের কানুনের উল্টা, যেভাবে গাজার মধ্যে গণহত্যা চলের। আজ 1 বছর পরে জাতিসংঘের এই বিশিষ্ট কর্মকর্তায় গাজার মানুষের পক্ষে এই গুরুত্বপূর্ণ একটা বক্তব্য দিলা।